The vehicle of Bishalgarh Women's Police Station OC was stolen forcibly by some miscreants after assaulting the driver on Monday evening. MLA Susante Dev rushed to Bishalgarh Police Station on receiving the information on Monday night. Sipahijola SP Bijoy Debarma held an important meeting over this incident on Tuesday. As mentioned earlier, Bishalgarh area is currently known as the epicenter of robbery, theft and extortion. Likewise, on Monday evening when the driver of Bishalgarh Women's Police Station OC Siuli Das was going towards Old Petrol Pump area in Bishalgarh with the Bolero vehicle of the OC, two men approached near the vehicle on a scooty. Meanwhile, another two men came with the Maruti van vehicle and together took out the police driver from the vehicle and assaulted and later took away the police vehicle by warning the driver. এই সময় আমি মানে দোকান আসলাম না, আমি একটা জায়গা গেছিলাম আর কি। আইতে আইতে দিয়ে হঠাৎ করে একটা বোলেরো গাড়ি রয়েছে আর সামনে একটা স্কুটিতে দুইটা ছেলে নামছে, নেমা সেটা কইতাছে এরে কইতাছে নেমে সেটা সাবড়ে লইছে বোলেরোর থেকে। সাবড়ে লইয়ে সেটা হ্যাঁ কইতাছে তার কার গাড়ি জানোস নি, ড্রাইভারটা তো বুঝতেছে না নাকি কইতাম। ড্রাইভারটা যেমন ঢিলে নামে সেটা স্কুটিটা এর ভিতরে দুইটা ফুলো হয়েছে আবার ব্যান্ডা লইয়া আইসে সেটা 4টা ফুলো হইলো। তারে কোনো মতে দমকা নামাইয়া বাস গাড়ি টান দিয়ে লেগে ফেটা। গাড়িটা কার শুনছিলেন? গাড়িটা কার তো শুনছি না, পরে শুনছি থানার বলে গাড়িটা, পুলিশের গাড়ি শুনছি পরে। এর 5 মিনিট পরে পুলিশ সব আইসে তারা পাইছে না, তারা তো গেছে। কোন জায়গাটা? এটা বিশালগড় পুরনো পেট্রোল পাম্পটার সামনে, ইউকো ব্যাংকের ঠিক সামনে, একদম সামনাটা যে ঘটনাটা হয়েছে। তুমি তো এখানে তোমার পাশে? আমার তো দোকান, আমি দোকান আসতাম না, কিন্তু পরে আইসে ঘটনাটা একটু দেখছি লাস্টের জায়গাটা। As such, MLA Sushanta Dev rushed to Bishalgarh Police Station on receiving the information on Monday night. He further gave order to arrest those 4 miscreants youth and take strict action against them. এক দুটো ইনসিডেন্টস যেগুলা আপনাদের মাধ্যমে আমাদের চোখে পড়ে, যেটাকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। প্রশাসনের উপর আমাদের আস্থা আছে, বিশালগড়ে যেন ফার্দার এরকম আর ঘটনা না ঘটে এবং যারা এই ঘটনাগুলো করেছে আগামী কালকের মধ্যে যেন অ্যারেস্ট করা হয়, বোল্ড যেন ডিসিশন নেওয়া হয়, সেই লক্ষ্যে থানায় আসা। এডিশনাল এসপি ছিলেন, এসডিপিও ছিলেন, ওসি ছিলেন। ওনারা আশ্বস্ত করেন এই জিনিসগুলো আর ঘটতে দেওয়া যাবে না এবং যারাই ঘটিয়েছে, যেই বর্গেরই হোক, যেই দলেরই হোক, যেই সম্প্রদায়েরই হোক, কালকের মধ্যে অ্যারেস্ট করতে হবে, একটা আলটিমেটাম দেওয়া হয়েছে এবং ওনারাও আমার সঙ্গে সহমত পোষণ করেছে। আমরা বিশালগড়ে এরকম ঘটনা ঘটতে দেব না। এই ঘটনাগুলিকে কেন্দ্র করে মানে অনেকেই বিশালগড়ের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করছেন। আপনি একজন বিধায়ক হিসেবে কি বলবেন? আমি বিশালগড়বাসীর ভোটে আমি বিধায়ক হয়েছি। এটা প্রশাসনের পুরোটা বিষয়, প্রশাসন সঠিকভাবে দেখছেন এবং আবারও বলছি বিশালগড়ের বিধায়ক হিসাবে এগুলা বরদাস্ত করা হবে না। আগামীকালকের মধ্যে ওনারা কথা দিয়েছেন, প্রশাসনিক লোকরা, পুলিশের লোকরা, উচ্চ স্তরের যারা আছেন তারা কথা দিয়েছেন, আগামীকালকের মধ্যে সেটার ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যারাই করেছে ওদেরকে রেহাই দেওয়া হবে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। প্রাথমিক তদন্তে যতটুকু জানা গেছে, এই ছিনতাইকাণ্ডে মূল মাস্টারমাইন্ড যে জড়িত বা ছিনতাই করেছেন ঘনিয়ামারার জুয়েল আহমেদ নামে একজন দুষ্কৃতী এবং তাকে নিয়ে গত কয়েক মাস ধরে বেশ কয়েকবার এলাকাবাসী বারবার অভিযোগ করে আসছেন, থানা ঘেরাও থেকে শুরু করে তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ। এরপরও পুলিশ তাকে কেন? আপনারাই জানেন, আপনাদের মাধ্যমেই দেখি এরকম সমাজদ্রোহীরা অনেক সময় আপনারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব বানিয়ে দেন, নেতা বানিয়ে দেন। ওরা সমাজদ্রোহী, ওদের পরিচয় একটাই, ওরা সমাজদ্রোহী এবং ওদেরকে পাকড়াও করতে হবে। আগামীকালকে পর্যন্ত ওনাদেরকে যেন অ্যারেস্ট করা হয়, সেটা এখানে এডিশনাল এসপি সাহেব ছিলেন, এসডিপিও ছিলেন, ওসি ছিলেন, ওনারা কথা দিয়েছেন এবং কালকের মধ্যেই এরকম সমাজদ্রোহীদেরকে অ্যারেস্ট করা হবে। Sipahijola SP Bijoy Debarma held an important meeting over this incident on Tuesday. The SP, while speaking at the meeting, said that police have started investigating into this case and several other such criminal acts. ওইটা এখন আমাদের এটা তদন্ত চলছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। এখন প্রথমত হচ্ছে ওই যে এত হিউজ অ্যামাউন্ট টাকাটা যেখান থেকে 11.5 লাখ টাকা নেওয়া হয়েছে, এত হিউজ অ্যামাউন্ট ক্যাশ যেন কীভাবে তার হাতে কীভাবে এসছে এবং এত দিন কীভাবে হাতে রাখলো, এত সচরাচর এত কেস মানে কেউ ঘরে রাখে না।
বিভিন্নভাবে এখন যে যিনি দিয়েছেন এখন যে হাসিনা বেগম, উনি বলতে চাইছেন যে তার বিভিন্ন গরু বিক্রয় করে এবং বিভিন্ন তার ধান টান বিক্রয় করে এবং তার ছেলে নাকি পাঠিয়েছে কাতারে এখন আছে তার ছেলে, ওইটার জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ওইটাতে কিন্তু এখনো টাকার অঙ্কটা মিলছে না। একদিকে বলছে যে যে কালকে যে বাইক নিয়ে ওইটা নিয়ে যাচ্ছিল টাকাটা, যেটা হরিশ মিয়া এবং যে সাগর মিয়া ও বিদেশে যাবে, ইউএসএতে যাবে এরকম বলেছিল যে কয়েকদিনের মধ্যে যদি সব কিছু ঠিকঠাক হয়, ভিসা টিসা চলে আসে, পারমিশন থাকলে উনি যাবে, এটার জন্য টাকা প্রয়োজন। ওইখানেও টাকার হিসেবটা কিন্তু তেমনটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। তো আমরা ওই অ্যাঙ্গেলটা দেখছি এখন এইটা কীভাবে টাকাটা এসছে এখন, বা অন্য কোনো আদারওয়াইজ এখানে আছে কিনা। স্যার, হারিস মিয়া এবং রাহুল মিয়া দুজনের মানে অবস্থা কিরকম এখন প্রেজেন্ট কন্ডিশন হেলথের? রাহুল মিয়া না সাগর মিয়া তো স্টেবল আছে, আমাদের এখানে এসেছিল, হাতে ইনজুরি হয়েছে। তো হরিস মিয়ার একটু আউট অফ ডেঞ্জারে বলছে এখন, আমাদের এডিশনাল এসপি সব দেখে এসছে, এখন কথা বলতে পারছে না এখন। না, এখনো হয়নি, আমরা প্রথমে ওইটার অ্যাঙ্গেলটা দেখছি কোথায়, মানে তাহলে তো আমাদের কেসই সলভ হয়ে যাবে। আমরা দেখছি এখন বিভিন্ন কোন রাস্তা দিয়ে এসেছিল এবং পার্টিকুলার ওই জায়গাতেই যে তাদের উপর যে রাস্তা হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে ছুরি চালিয়ে টাকাটা নিয়েছে, নিশ্চয়ই আগের থেকে ওইটা তাদের জানা ছিল। এটা আমরা দেখছি এখন কে হতে পারে, এখন বিভিন্ন অ্যাঙ্গেল আমরা দেখছি, সিসি ফুটেজগুলো আমরা পরীক্ষা করে দেখছি যেখানে যেখানে আছে রাস্তাগুলো। আশা করি আমরা কিছুদিনের মধ্যেই আমরা ওইটা দেখতে। There is an intense situation happening in Bishalgarh areas from the past couple of days. Bureau Report, Chini Khorang.